শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 নভেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল রাজ্যের পুলিশদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঙ্কার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রতিজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, খেটে খাওয়া মানুষগুলোকে পুলিশদের বন্ধু হিসাবে গণ্য করিতে হবে। রাজ্যের পুলিশদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঙ্কার। এদিকে রেল যাত্রী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। থেকে রেলে যাত্রা করার সময় অথবা রেল স্টেশনে ভিডিও বানাতে পারিবেন না বলে রেলীয় বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে মণিপুর রাজ্যে আবার হিংসা এবং অশান্তি দেখা দিয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মণিপুর রাজ্যে AFSPA আইন বলবৎ করা হয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মণিপুর রাজ্যের 5টি জেলা অশান্ত ঘোষণা করা হয়েছে। এদিকে যে সকল পরিবারের বছরে ইনকাম 8 লাখ টাকার নিচে রয়েছে, এই সকল পরিবারদের ছেলেমেয়েরা যদি উচ্চশিক্ষা নিতে চায় তাহলে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিদ্যা লক্ষ্মী নামের একটি যোজনা আরম্ভ করা হয়েছে। যোজনার অধীনে উচ্চশিক্ষা নেওয়া ছেলেমেয়েদের পরিবারেরা 8 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে মেট্রিক পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে। মেট্রিক পরীক্ষার নাম পরিবর্তন করে 10ম শ্রেণীর পরীক্ষা রাখা হয়েছে। মেট্রিক পরীক্ষা পূর্বের মতোই হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিকে যে সকলেরা ব্যবসা অথবা কৃষি করিতে চান অথবা যে কোনো সেটআপ আরম্ভ করিতে চান, টাকার প্রয়োজন রয়েছে, তাহলে হাতে মাত্র 3 দিন রয়েছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম 2.0 অভিযানেতে আবেদন করিতে পারিবেন। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর 2.0 তে আবেদন করার পর ব্যবসা এবং কৃষি অথবা যে কোনো ব্যবসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 2 লাখ টাকার সুবিধা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে আসাম APDSL এর গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আসাম APDSL এর গ্রাহক সকলদের জন্য APDSL এর তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আপনাদের মোবাইলে আসতে পারে এ ধরনের SMS, আজকের ভিতরে বিদ্যুতের বিল পরিশোধ না করিলে আপনাদের ঘরের বিদ্যুৎ আজকের ভিতরেই কর্তন করা হবে। আপনাদের মোবাইলে যদি এ ধরনের ভুয়া SMS লিঙ্ক সহ আসে তাহলে আপনারা সতর্ক হয়ে থাকিবেন। এ ধরনের ভুয়া SMS এর লিঙ্কেতে ক্লিক করিবেন না, অন্যথায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে বলে সতর্কবাণী জারি করা হয়েছে। এদিকে রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ে আরেকটি খবর এসেছে। রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস একটি মন্তব্য করেছেন। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, মূল্য বৃদ্ধির কারণে আমি ঘরেতে গালি খাই। আমার স্ত্রী আমাকে সবসময় মূল্য বৃদ্ধির জন্য আমাকে সবসময় কথা বলে থাকে। যাই হোক, রাজ্যে বস্তুর মূল্য এমন হারে বৃদ্ধি হতে চলেছে, মন্ত্রীদের স্ত্রীরাও হাহাকার করিতেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আবহাওয়া পরিস্থিতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের ভিতরেই যে বাকি থাকা গড়গুলো সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সরকার বেঁধে দিয়েছে নতুন করে ডেডলাইন। নতুন করে রাজ্যের 1,70,000 লোকে লাভ করিবেন নতুন সরকারি গড়। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ প্রতি কেজি প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে। রাজ্যে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে। আপনারা আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আগরতলা এবং শিলচর শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে যুক্ত হবে কথা জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। দক্ষিণ অসমের মধ্যে ত্রিপুরা পর্যন্ত রেলের লাইনের বিদ্যুতীকরণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে আগামী বছরের মধ্যে গুয়াহাটি, শিলচর, আগরতলায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে বলে জানালেন এমপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।